হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। সবার সুস্থতা কামনা করে আজকে ব্লগটা শুরু করছি। এখন যাচ্ছি সজনের ফুল তুলতে। এই যে আমি সজনের ফুল তুলছি। আজকে আমি সজনের ফুলের বড়া বানাবো, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এই সজনের ফুলে যে কত পরিমাণে হচ্ছে প্রোটিন, আয়রন, ডায়াবেটিক্সের রোগীদের জন্য কত ভালো, যারা খায় তারাই জানে। সাথে কিছু থানকুনির পাতাও তুলে নিচ্ছি। এই যে যাদের পেটে সমস্যা, আমাশা, তাদের জন্য খুবই উপকারী। তো রোজা থেকে তো সবারই পেটে একটু একটু সমস্যা হয়, গ্যাসের প্রবলেম, আমাশার প্রবলেম। তো তার জন্য আমি তুলে নিচ্ছি। প্রতিদিন ভালো একটা অভ্যাস থাকা উচিত, এই আর কি। তো জাস্ট আমি কিছু থানকুনির পাতাও তুলে নিব। আর দেখো পিছনে কত সুন্দর কচু হয়েছে। কালকে ভিডিওতে ঠিক কিছু একটা কচু দিয়ে একটা কিছু তৈরি করার চেষ্টা করব। আর এই যে ঘরের সামনে কি সুন্দর পুঁয়ের হচ্ছে ফল হয়েছে, তো সেটা তুলে নিব। একটু কই মাছ দিয়ে সুন্দর করে হচ্ছে একটু চচ্চড়ি করব, আর জিল মাছ বোনা করব। বেশি কিছু রান্না করব না, কারণ রোজা থেকে তরকারি না খুব একটা বেশি ভালো লাগে না। এই জন্য ওই যে অল্প স্বল্প করে কিছু তরকারি তুলে নিচ্ছি। তো তোমরা হচ্ছে কি রান্না করেছো, কি রান্না করবে একটু কমেন্টস করে জানাই। রোজা তোমরা কেমন কাটাচ্ছ সেটাও কমেন্টস করে জানাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের রোজাটা এত ভালো যাচ্ছে, কি বলবো আর। আলহামদুলিল্লাহ, সব কিছুই আল্লাহর কুদরত। গতকাল হঠাৎ করেই 1 সেকেন্ডের জন্য ভূমিকম্প হইল। মানে বসেছিলাম কিছু তরকারি করতেছিলাম, মনে হলো কি যে সারা দুনিয়া ধরে ঘুরে দিচ্ছে। একবার মনে হলো কি হয়তো আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, এই কারণে এরকম মনে হচ্ছে। পরবর্তীতে দেখলাম ফেসবুকে সবাই হচ্ছে এক এক করে ভিডিও আপলোড করতেছে যে আজকে নাকি ভূমিকম্প হয়েছে। তো তোমরা কেমন আছো? ভূমিকম্প তোমাদের ওদিকে হয়েছে কিনা একটু জানাও, কে কে টের পাইছো। তো একটা আপু, আমি ইউটিউবে পোস্ট করার পরে একটা আপু একটা কমেন্ট করেছিল, মনের ভিতর তো ভূমিকম্প চলছে ম্যাডাম, কি করব। তো এখানে আমার কিছু বলার নাই। আসলে মনের ভিতর যদি ভূমিকম্প ওঠেই, তো সেখানে নিজের মন নিজের আয়ত্তে, নিজের মনকে অন্য কারোর দখলে দিবেন না, যাতে সে আপনার মনে ভূমিকম্প তুলতে পারে। কিছু বলার নাই, আসলে জীবন যার যার তার তার। এখানে আমি কি বলবো বলেন। তো এই যে আমার কোটা হয়ে গেছে, মানে গোছানো হয়ে গেছে। আমি এখন কুটে কাটে গুছাই নিব। এই যে এই টাইমে ভূমিকম্প হবে যখন আমি তরকারি কুটি আর কি। এখন রান্না করতে চলে আসছি। এখানে হচ্ছে ভাতের খিচুড়ি হবে, আর জিয়েল মাছের তরকারি, তারপর পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, একটা গাজর দিয়ে, কই মাছের চচ্চড়ি, আর হচ্ছে 2 রকমের বড়া। একটা হচ্ছে সজনের ফুলের বড়া, একটা হচ্ছে থানকুনি পাতার বড়া। তো আমার তো অনেক ভালো লেগেছে, এই জন্য আমি তৈরি করছি। আর প্রতিদিন তো বিভিন্ন রকম খাবার খাওয়া হয়, তার ভিতরে যদি একটা স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া যায় তাহলে মনে হয় সবার শরীরের জন্যই ভালো। আর প্রতিদিনের রোজা একটু দুধ হইলে পরে আসলে সেহরিতে খাইতে আসলে ভালো লাগে। আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো ঘর নাই যেখানে প্রতিদিন মানে প্রতি রোজায় সেহরিতে দুধ না হয়। জিয়েল মাছটা বোনা হয়ে গেছে, টমেটো দিয়ে ধনের পাতা দিয়ে হচ্ছে বোনা করছি। আর এখন দেখো খিচুড়ি এই যে রান্না করতেছি। হঠাৎ করে আমার চাচি শাশুড়ি বাসা থেকে আরও অনেক হচ্ছে খিচুড়ি ছিল আগের দিনে, তারাও নিয়ে আসছে। এতটুকু না, পুরো 1 কড়াই রান্না করছিলাম, তো সেটা ভিডিও করা হয় নাই। আর এখন হচ্ছে আমি বড়াগুলো ভেজে নিব। এই যে এটা হচ্ছে সজনে ফুলের বড়া। তো কাঁচামরিচ দিছি না, এই জন্য মনে হচ্ছে সবগুলো বড়াই একই রকম, এই জন্য আমি ঠিক করে হচ্ছে বুঝতেই পারি নাই। আর সজনের ফুল এত কম হয়ে গেছে, বেশি বড়া করি নাই, তারপরও কম কম মনে হচ্ছে আরও ফুল দিলে আরও বেশি মজা লাগতো। তো আবারও পরে হচ্ছে আমি সজনের ফুলের বড়াটা তোমাদেরকে দেখাবো কীভাবে তৈরি করি। আমার তো এত বেশি মজা লাগছে, তেল কম দিয়ে করছি। তো তোমাদের সাথেও শেয়ার করব কিভাবে তৈরি করি না করি। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, তো অবশ্যই লাইক কমেন্টস করবা, পাশে থাকবা, সাথে থাকবা। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।